নিজেদের বাসা কবে হবে জানি না, আল্লাহ ছাড়া কেউ তো বলতে পারবে না। সেটা নিজে বলতে পারবো কিনা তাও জানি না। নিজের বাসা হোক বা না হোক, একজনের বাসা তো হচ্ছে, আলহামদুলিল্লাহ। তাও নিজেদের ভিতরে একদিন না একদিন ভাড়াও তো থাকতে পারি, তাই না? যেদিন ভাড়া থাকতে পারলে পারবো, না পারলে নাই। আজকে দেখে মনটা না হয় শান্তি করি। মন শান্তি করলেই তো দুনিয়া শান্তি। মনের ক্ষুধাই তো সব থেকে বড় ক্ষুধা। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে চলে আসছি খালামণির বাসায়। আসলে খালামণি তো দুইটা বাসা। প্রথম বাসাতে গেছিলাম, ওই বাসা থেকে যাই দেখি বাসায় নেই। তো দ্বিতীয় বাসায় চলে আসছি। এই বাসায় দেখতেছি যে বাসা করতেছে। তো ভাবলাম আজকে একটু এই বাসা ভিডিও করি বা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো উপরে গেছিলাম, যাই দেখি দুইতলায় নেই, দুইতলা পুরো ফাঁকা। মানে দুইতলা করতেছে, দুইতলা তিনতলার মধ্যে যাই উনি বসে আছে। সেজন্য যাই দেখতেছি খোলামেলা পুরো পুরো ছাদ খোলা। সেজন্য মেয়েকে নিয়ে একটু সাবধানে ছিলাম যেন পড়ে না যায়। তো দেখাশোনা করতেছিলাম, ভালোই লাগতেছিল। নিজের না থাক, একজনের তো হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। সে আরো বড় হোক ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম তো, মানে আজকে যাব আমরা বাজারে, ওর জন্য একটু শার্ট এগুলো কিনতে যাব। তো খালামণির সঙ্গে যাবে, আমরা তো ওনাকে ছাড়া কোথাও যাই না। উনি আমাদের সব থেকে কাছের মানুষ। যেখানেই যাই না কেন ওনাকে সঙ্গে করে নিয়ে যাই। আর এখান থেকে মজার বিষয় হলো, নওগাঁ অর্ধেকটাই দেখা যায়। মানে ওই যে দেখতেই পাচ্ছেন, পুরোটাই দেখা যাচ্ছে নওগাঁ শহর। যাই হোক, অনেকক্ষণ ধরে ওখানে আড্ডা দিলাম। মানে ওখানে বসার কোনো পরিস্থিতি নেই, যেহেতু ওখানে উনি থাকে না, সেজন্য বসার মতো কোনো পরিস্থিতি নেই। তো বসার দরকার নেই। নিজের মানুষের বাসা, তারা থাকেও কিন্তু শান্তি আছে, এটাই হলো কথা। তো ফাইনালি আমরা চলে এসেছি মার্কেটে। তো এখানে একটা নির্দেশ আছে, সেটা হলো ভিতরে মোবাইল ঢোকানো যাবে না, ভিডিও করা যাবে না। এটা নতুন যেহেতু শোরুম, চশমাপট্টি খুলছে, সেই জন্য আর কি। তো ভিতরে আমি কিন্তু দেখাতে পারলাম না, ওখানে শুধু ছেলে মানুষেরই পোশাক পাওয়া যায়, সেই জন্য আর কি আমি ভিডিও করতে পারি নাই। তো সব কিছু কিনা হয়ে গেছে, বাসায় যাচ্ছিলাম, যাওয়ার সময় এই জিনিসটা চোখে পড়লো। এত সুন্দর একটা জিনিস, ভালো লাগার মতো জিনিস একটা, সেটা হলো বাবুই পাখি। ওখানে সব বাবুই পাখিরা থাকে রাত্রে আর কি। তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, নিচে দাঁড়াইছিলাম, তো বাথরুম করে দিচ্ছিল আর কি। যাই হোক, বাসায় চলে আসছি। বাসায় এসে খুলে খুলে দেখতেছিলাম কি কি কিনে দিল, সেই জন্য খুলে খুলে দেখতেছিলাম আর বলতেছিলাম যে ভালো করে ভিডিওটা করো যেন সবাই বুঝতে পারে। তো সেই জন্য আর কি, তো খুলে খুলে দেখতেছিলাম যে ভালো জিনিস কিনে দিচ্ছে। সব মোটামুটি 4,000 টাকার মতো জিনিস কিনে দিচ্ছে। তো কিনে দিতে গেছে ছেলেকে, যাই যেহেতু ছোট্ট একটা নাতনি, ওই জন্য ওকে দুটো প্যান্ট কিনে দিচ্ছে। আমার জন্য এভরিথিং কোনো কিছু কিনে দেয় নাই, আমার জন্য লাগবে না, ইটস ওকে। আমার হাজব্যান্ডও কিনে দিছে, এটাই তো আলহামদুলিল্লাহ। আসলে ওর শার্ট এগুলো একটু পুরাতন হয়ে গেছে, ও যেহেতু চাকরি করে এই জন্য ওর একটু দরকার। তো আমাকে কিনে দেওয়ার মতো ছিল না কিছু এরকম। তো সেই জন্য আমাকে কিনে দিয়েছিল বালিশের কভার। আমি চাইছিলাম আমার হাজব্যান্ডের কাছ থেকে, তো আমার খালা শাশুড়ি বলতেছিল আমি কিনে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যেটা দিছে এটাই অনেক। তো আসার সময় ভাবতেছিলাম যে আমরা তো চলে যাব, তো কিছু একটা কিনে দাও। তো ওর বাবা বলতেছিল তো কি আর কিনে দেবো, তাহলে একটা মোরগ পোলাও নিয়ে যাই। তো মোরগ পোলাও নিয়েছিলাম, সঙ্গে কিন্তু একটা বেল্টও কিনে দিয়েছিল। তো কেমন হলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।